আসসালামু আলাইকুম। আশা রায় বিশ্বাস আমরা সকলে অনেক বেশি ভালো আছি। সো আজকের টপিক হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকস। সো আমার ওয়েব পেজ, এসইও, টুইটারে আপনাদেরকে স্বাগতম। সো অনেকেই দেখবেন শুধু প্রোফাইল ব্যাকলিংকস করে তাদের ওয়েবসাইটের জন্য ফ্রি ট্রাফিক নিয়ে যাচ্ছে। সো ইয়েস, আমি আজকে দেখাবো প্রোফাইল ব্যাকলিংকস কিভাবে করবেন, ইভেন প্রোফাইল ব্যাকলিংকসে কি কি উপকৃত আছে আপনার ওয়েবসাইটের জন্য, কিভাবে ফ্রিতে পাওয়ারফুল ব্যাকলিংকস তৈরি করবেন। ওকে, সো হোয়াট ইজ প্রোফাইল ব্যাকলিংকস? আসলে কোনো কিছু শেখার আগে, জানার আগে আহ, তা সে বিষয়ে রিসার্চ করা আমাদের কিন্তু খুবই প্রয়োজন। ওকে, তো প্রোফাইল ব্যাকলিংক হচ্ছে এমন একটি ব্যাকলিংকস আপনার ওয়েবসাইট ক্রিয়েট করে প্রোফাইলে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিবেন। ফর এক্সাম্পল facebook.com, quora.com, reddit.com, হোয়াট এভার, এরকমের হাই ডিপিএ অথরিটির যে প্রোফাইলগুলো আছে, এখানে আপনার ওয়েবসাইটে অপটিমাইজ করার পরে তাদের বায়ুতে ইউআরএল, আপনার ওয়েবসাইটে ইউআরএল দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি ইউনিক কন্টেন্ট দিবেন, ইউনিক টাইটেল দিবেন। আমি এক্সাম্পল হিসাবে আমি একটা ক্লায়েন্টের যে কাজগুলা করেছি, সম্পূর্ণ করেছি, ওটার এক্সাম্পল আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওকে, সো ফার্স্ট আপনার প্রোফাইল ব্যাকলিংকসটা ঠিক এরকম। ওকে, সো আপনার ইউনিক টাইটেল বলতে আপনি টাইটেলটা কিভাবে দিবেন। ওকে, যদি আপনি ই কমার্সের জন্য যদি প্রোফাইল ব্যাকলিংকস করে থাকেন, তাহলে আপনার টাইটেলটা কিভাবে দিতে হবে। ওকে, সো এই টাইটেলের বিষয়ে আমি, কন্টেন্টের বিষয়ে আমি নেক্সট অন্য ক্লাসে করব। ওকে, সো আপাতত এটুকু জেনে রাখেন যে আপনার টাইটেলটা একটু ইউনিক দিতে হবে। ওকে, সো সিটিআর যেন থাকে আমার টাইটেলে। ওকে, সো ইউনিক কন্টেন্ট দিবেন, ইউনিক কন্টেন্ট দিতে হবে। ওকে, ইউনিক কন্টেন্ট দিবেন, ইভেন তাদের ওয়েবসাইটে গিয়ে অথবা তাদের প্রোফাইলে গিয়ে আপনার ওয়েবসাইটের লিংক পুশ করবেন, ইউআরএল। ওকে, আপনার ওয়েবসাইটে ইউআরএলটা দিবেন। ওকে, সো প্রোফাইল ব্যাকলিংকস এর লিস্ট কিভাবে পাবেন, কোথায় পাবেন আমি দেখাবো। আমরা গুগলে গিয়ে প্রোফাইল ব্যাকলিংকস লিস্ট, প্রোফাইল ব্যাকলিংকস লিস্ট, সাইড লিস্ট। ওকে, সো ওয়েবসাইটে আপনি গুগলে যদি যান, যাওয়ার পরে প্রোফাইল ব্যাকলিংকস সাইট লিস্ট এটা লিখে যদি আপনি সার্চ করেন, অটোমেটিক আপনার সাইটগুলি এখানে আসবে। ওকে, সো এখানে টপ 450 প্লাস ফ্রি প্রোফাইল সাইট লিস্ট এখানে পেয়ে যাচ্ছেন। প্রোফাইল সাইটেশন ক্রিয়েশন, প্রোফাইল ব্যাকলিংকস লিস্ট 2026। ওকে, এখান থেকে আপনি কিন্তু এই ব্যাকলিংক লিস্ট গুলো পেয়ে যাবেন। ওকে, আপনি যদি 2026 দেন, তাহলে 26 সালের লিস্ট পেয়ে যাবেন। ওকে, এখানে সো আমি আমার প্রোফাইলের লিংকস, আমার কিছু সংগ্রহ করা আছে আমার ইগুলা, আমি দেখাই। সো আপনারা যদি চান যে ভাই আমার প্রোফাইল লিস্টগুলা, ব্যাকলিংকের লিস্টগুলো আমাকে দেন, তাহলে আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইভেন আমার ইউটিউবে একটি কমেন্ট করবেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুকে একটি কমেন্ট করবেন, যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে কমেন্ট করে স্ক্রিনশট দিয়ে আমার প্রোফাইল, আমার হোয়াটসঅ্যাপে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আমি আপনাকে এই লিস্টটা দিয়ে দেবো। ওকে,
প্রোফাইল হাই কোয়ালিটি ব্যাকলিংকস, গেস্ট পোস্টিং, প্রোফাইল ব্যাকলিংকস। সো আমি ক্লায়েন্টের জন্য করতেছি, ওখান থেকে আমি দেখাই, হয়তো অন্য জায়গায় আমার এই লিস্টগুলো আছে। ওকে, এখানে শুধু এগুলা লিস্ট না, আমার কাছে আরো অনেকগুলা লিস্ট আছে। ওকে, সো আমি একটা ব্যাকলিংকস করে আপনাকে দেখাবো কিভাবে আপনি 2026 সালে এসে প্রোফাইল ব্যাকলিংকস কন্টেন্ট কিভাবে লিখবেন, লেখার পরে কিভাবে দিবেন, ইমপ্লিমেন্ট করবেন, আমি দেখাবো। ওকে, তো আপনাদের বোঝার স্বার্থে আমি গুগল থেকেই ওয়েবসাইটের লিস্টগুলো নিই। ঠিক আছে, এখানে আসার পরে এখানে আমরা নিচে আসবো, নিচে আসার পর এখানে আমাদের কিছু লিস্ট পাবো। ওকে, ব্যাকলিংকসের লিস্ট আপনাদের একটু কষ্ট করে করতে হবে, তাছাড়া আমাকে যদি হোয়াটসঅ্যাপে নক করে আমি দিয়ে দেবো, কোনো কষ্ট হবে না আপনাদের। ওকে, তো প্রোফাইল ব্যাকলিংকস এর আগে আপনাদের একটু খেয়াল করতে হবে, আমি যদি দেখাই আপনার কি কি করতে হবে। আপনার ক্লায়েন্টের কোম্পানির নাম যদি থাকে কোম্পানির নাম দিবেন, বা ব্র্যান্ডের নাম দিবেন, অ্যাড্রেস ঠিক দিতে হবে, ফোন নাম্বার ঠিক দিতে হবে, ইমেল, তারপরে হচ্ছে হোম পেজ অর্থাৎ আপনার ওয়েবসাইটে ইউআরএল, ডিসক্রিপশন, কোম্পানির ডিসক্রিপশন যদি থাকে, যদি আপনার ক্লায়েন্ট আপনাকে ডিসক্রিপশন দিয়ে দেয়, প্রোফাইল ব্যাকলিংকসের জন্য যদি আপনার ক্লায়েন্ট আপনাকে ডিসক্রিপশন দিয়ে যায় তাহলে তো ভালোই। ওকে, তাছাড়া আদার সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিংকস লাগবে, ইজ অ্যাভেলেবেল, যদি থাকে সেগুলি আপনি নিবেন। ওকে, তো আমি একটা ওয়েবসাইটে যাই, যাওয়ার পর আমি দেখাই আপনারা কিভাবে করবেন। সো দেখি, আসলে সব ওয়েবসাইটে আপনি পারবেন না। ওকে, সব ওয়েবসাইট থেকে আপনি করতে পারবেন না, কিছু কিছু ওয়েবসাইট থেকে পারবেন, কিছু কিছু ওয়েবসাইট থেকে পারবেন না। সো ওয়েবসাইটটা আমি ডিএপি একটু চেক করে নিব। ডিএপি চেক কিভাবে করেন আপনাকে তো আমি গত ক্লাসে দেখিয়েছি। ওকে, মোজ আসার পরে আমি দেখব এটার ডিএপিএ কেমন। ওকে, ডিএপি এবং ট্রাফিক দেখব। একটু ওয়েট। আচ্ছা, এই ঘুরতে লাগুক, আমরা অন্য একটি দেখি। ডিএপিএ চেকার, আমরা D2 যাব। এটা আসছে। সো মোজে এটা রিপোর্ট দিতে হচ্ছে 96, পেজ অথরিটি হচ্ছে 84, মোটামুটি টোটাল ব্যাকলিংস 3 মিলিয়ন, কোয়াডে ব্যাকলিংস 3 মিলিয়ন, অর্থাৎ পাওয়ারফুল একটি ওয়েবসাইট। এখান থেকে যদি আপনি ভালোভাবে ইনফরমেশন দিয়ে যদি একটি ব্যাকলিংক আনতে পারেন, অবশ্যই আপনি এখান থেকে ভালো একটি ট্রাফিক পাবেন ফ্রিতে। ওকে, দেখি আমি ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে এখানে আপনার যে কোনো ওয়েবসাইটের জন্য ব্যাকলিংকস করতে গেলে আপনার আগে ওয়েবসাইটের সাইন ইন করতে হবে, আর সাইন আপ করতে হবে, আর রেজিস্টার করতে হবে। ওকে, তাই আমি সাইন আপ করি। সাইন আপ করার জন্য এখানে পাসওয়ার্ড এখানে কন্টিনিউ ইমেল। আচ্ছা, আমি অন্য একটা জিমেল দিয়ে করি, এটা আমার ব্যাকলিংকস করার জন্য আমার জিমেল একটা আছে, এটাতে শুধু আমি ব্যাকলিংকস করি। ওকে, তো আপনারা শুধু ব্যাকলিংকস করার জন্য 4-5টা জিমেল ক্রিয়েট করে রাখবেন, শুধু ওটাতে ব্যাকলিংকস করবেন। ওকে, তো কন্টিনিউ উইথ গুগল দিলাম, ইভেন কন্টিনিউ দেব, দেওয়ার পর সেখানে ইমেল অ্যাড্রেস, ইউজার নেম কি দিবেন, ট্রাই করবেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের যে ইউজার নেম আছে অথবা যে ব্র্যান্ড আছে। আমি দেখি আমার একটি ক্লায়েন্ট ওয়েবসাইট, দেখি তার ব্র্যান্ড নেমটা কি। ওকে, একটু ওয়েট। এটা আমার ক্লায়েন্ট ওয়েবসাইট লাক্সারি টন। সো এটাই হচ্ছে আমার ক্লায়েন্ট ওয়েবসাইটের একটা ব্র্যান্ড লাক্সারি। ওকে, এটা আমি দিতে পারি ইউজার নেম হিসেবে, এটা দিতে পারে ইউজার নেম লাক্সারি।
ওকে, বাংলাদেশ। ওকে, ওকে, দেখি একটু ওয়েট করি। আচ্ছা আচ্ছা, এখানে কিছু সংখ্যা দিতে হবে। ওকে, 2026। ওকে, আচ্ছা এটা নিতেছে না। আচ্ছা আমি আমার নাম দিতে পারি, আপনার নাম অথবা আপনার ক্লায়েন্টের নাম দিতে পারেন, নো প্রবলেম। ওকে, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এটা ভেরিফাই হবে। পিক্সেল ভার্চুয়াল পিক্সেল, এটা একটু 31 31। আচ্ছা এটা একটু ভেজাল দেখাচ্ছে, আমি এখান থেকে আপনাকে দেখাই। বললাম না সবকিছু থেকে আপনি করতে পারবেন না। আপনি ইভেন আপনাকে যে আমি লিস্টটা দেব, লিস্টটা থেকে আপনি করতে পারবেন। ওকে, লিস্টটা থেকে আপনি করতে পারবেন, নো প্রবলেম। তো সাইন আপ, কন্টিনিউ গুগল দিব, তাহলে ভেজাল কম হবে। লগ ইন। ওকে, এটা একটা ভালো একটি সাইট। এখানে ফার্স্ট আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একটু কোশ্চেন, ঠিক আছে? ফার্স্ট আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হচ্ছে আপনার প্রোফাইলে আসবেন, এডিট প্রোফাইলে আসবো। এডিট প্রোফাইলে আসার পর এটা অলরেডি একটা ব্যাকলিঙ্ক করা আছে, আমি অন্য একটু ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করব। ওকে, আমি একটা ইউকে একটা ইসের ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্কস করব। এই ওয়েবসাইটের জন্য সো এগুলো আমি কেটে দেই, যেগুলো প্রয়োজন নেই এগুলো আমি কেটে দেই। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, একটি ইমেজ লাগবে। আমি আমার ক্লায়েন্টের সে ইমেজ দিতে পারি, ঠিক আছে? এডিট প্রোফাইল। সো এখান থেকে আমার ক্লায়েন্টের যদি কোনো ইমেজ থাকে বা তাদের ব্র্যান্ড কোনো থাকে, সেই ইমেজগুলি আমি এখান দিতে পারি। দেন হচ্ছে ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমের জায়গায় আমরা কি দিতে পারি, আমরা আমাদের মেইন কিওয়ার্ডটা অথবা মেইন কিওয়ার্ডের সাথে যে ব্র্যান্ডের নাম। ওকে, মেইন কিওয়ার্ডের সাথে আমরা ব্র্যান্ডের নাম আমরা দিতে পারি। সো আমার এই ক্লায়েন্টের সার্ভিস হচ্ছে অ্যাবাউট মোমেন্ট স্কিল। এখান থেকে আমরা ব্র্যান্ডটুকু আমরা দিয়ে দিতে পারি। ওকে, এখানে আমরা ডিসপ্লের নামটা দেব। লোকেশন আপনার ক্লায়েন্টের যে লোকেশন, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, সো ইউকে বা লন্ডন। ওকে, লন্ডনে দিতে পারেন। দেন হচ্ছে আপনার একটি কন্টেন্ট লাগবে।
বা বায়ু আপনার বায়ু লিখতে হবে। সো বায়ু আপনি কিভাবে লিখবেন? আপনি ChatGPT তে যেতে পারেন, আপনি Gemini তেও যাইতে পারেন। সো আমি ChatGPT যাই। ChatGPT গিয়ে আমরা লিখব রাইটে রাইটে 50 ওয়াট content for profile profile backlinks, okay, backlinks টপিকটা আমরা ওই ক্লায়েন্টের দিয়ে দিতে পারি। ক্লায়েন্টের যে ওয়েবসাইটের ইন্সপেক্টর যদি যাই, ওয়েবসাইটের টাইটেলটা নেওয়ার জন্য আমরা একটি টুলস ইউজ করতে পারি টাইটেল খোঁজার জন্য। সো ওকে, এটা হচ্ছে উইন্ডো প্ল্যানিং সার্ভিস ইন এক্সেস। ওকে, দেন এন্টার দেব। এন্টার দেওয়ার পরে এখানে আমাকে সুন্দর করে আমাকে লিখে দেবে। সো আমি যদি আরেকটু লিখি, রাইট এ ইউনিক হিউম্যান ইউনিক content and title CTR। ওকে, এখানে আমাকে CTR একটা টাইটেল লিখে দিবে। সো টাইটেল এখানে CTR টাইটেল আমার লিখে দিল। সো লাক্সারি উইন্ডো প্ল্যানিং সার্ভিস ইন এক্সএক্স, এটা আমরা যদি এটা কপি করব, কপি করার পর হচ্ছে এখানে টাইটেলের জায়গায় দিয়ে দিতে পারি। টাইটেলটা কিভাবে দিব? আচ্ছা, আমাকে কন্টেন্টটা নিয়ে আসি। ওকে, এখানে আমরা কন্টেন্টটা নিয়ে আসলাম। আমরা এখানে কন্টেন্টটা দেব। কন্টেন্টটা দেওয়ার পরে এখানে আমরা আমার ওয়েবসাইটের লিঙ্কটা দেব। আমার ওয়েবসাইটের যে লিঙ্ক আছে, ওকে, ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দেব। সো আমরা উইন্ডো ইন এক্স এখানে দিতে পারি। সো এখানে আমরা লিঙ্ক দেওয়ার জন্য এখানে আমরা মার্ক করব, মার্ক করে এখানে আমরা লিঙ্কটা পাবো। দেন হচ্ছে এখানে আমরা এটাকে পেস্ট করে ইনসাইড দেব। ওকে, দেখেন আমাদের লিঙ্ক কিন্তু ওকে, ডান। ওকে, সো দেন হচ্ছে আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখানে আরো কিছু পাবেন। এখানে ৮টা ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার জন্য আপনি এখান থেকেও দিতে পারবেন, এখান থেকে দিতে পারবেন। ওকে, এখান থেকে দিলে আপনার কেউ যদি বায়ু পড়ার পরে হচ্ছে
আপনার অটোমেটিক ওখানে যদি চায় ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাবে, মেইন পেজে, যে পেজের জন্য করছেন। ওকে? দেন হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, এখানে আপনার হোম পেজের ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। দিতে পারেন। ওকে? হোম পেজে আমরা ওয়েবসাইটের লিঙ্ক এতটুকু দেব। এতটুকু লিঙ্ক দেব। তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনার ক্লায়েন্টের আদার যেই টুইটার, লিঙ্কডইন আছে, যে ফেসবুক, ঠিক আছে? আদার ইনফরমেশন আনবেন, আনার পর হচ্ছে এখানে তাদের লিঙ্ক দিয়ে দিবেন। ওকে? এখানে ফুল নাম দিতে হবে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম বা আপনার ক্লায়েন্টের নাম দিতে পারেন। দেন হচ্ছে সেভ প্রোফাইল। ওকে? দেন হচ্ছে আপনার এটা প্রোফাইল ব্যাকলিংক হয়ে গেল। ওকে? দেন হচ্ছে আমরা আরেকটা দেখি। ওকে, আমরা Pinterest থেকে এটা দেখি। Pinterest। এখান থেকে ভালো একটি ট্রাফিক জেনারেট করা যায় ফ্রিতে। ওকে, এখন ব্যাকলিংক করা আমরা অন্য একটি ওয়েবসাইট থেকে করি। নো প্রবলেম, আমরা অন্য একটা ওয়েবসাইট থেকে করি। তো ফার্স্ট আমরা Pinterest-এ গিয়ে এখানে সাইন আপ বা কন্টিনিউ উইথ গুগল দেব। যেভাবে আপনারা কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন। এখানে আমি ডেট অফ বার্থ, এখানে যে কোনো একটা ডেট দিতে পারেন। সো এখানে মান্থ আমি 4 মাস, আমি তারিখ 2000। ওকে, আপনারা একটি ডেট অফ বার্থ দিবেন। দেন হচ্ছে এখানে আপনার নাম, এখানে আপনার নাম, আপনার নামও দিতে পারেন, আপনার ক্লায়েন্টের নামও দিতে পারেন। এখানে আমি আপনার নাম দিয়ে দেই। ওকে, এখানে ফিমেল, এখানে আমি মেল, বাংলাদেশ, বাংলাদেশ ইজ কন্টিনিউ। এখানে কি সিলেক্ট করতে হবে, আমরা এখানে আমাদের বিজনেস পারপাস, আমাদের ক্লায়েন্টের বিজনেস পারপাস অনুযায়ী আমরা এখানে সিলেক্ট করে দেন দেবো, কন্টিনিউ দেবো। ওকে, ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন আমার প্রোফাইলে আসবো। আসার পরে শেয়ার প্রোফাইল আছে, এখানে ক্রিয়েট। ওকে, এখানে ফার্স্ট আমার একটা ফটো দেব। আমরা এখানে একটা ফটো দিতে পারি, আপনার ক্লায়েন্টের ফটো দিয়ে দিতে পারেন। আমি একটি ফটো দিয়ে দিই। ওকে, এখানে অ্যাড ইউর বায়ো, এখানে আপনার বায়ো দিতে হবে। এখানে আপনি আপনার বায়ো দিবেন। সো আপনার বায়ো কিভাবে লিখবেন বা কন্টেন্ট কিভাবে লিখবেন আমি তো দেখিয়ে দিয়েছি। ওকে, আমি এটা কপি করলাম। আপনারা একই কন্টেন্ট কিন্তু দিবেন না, আপনারা এটাকে রিরাইট করবেন, রিরাইট করে করে দিবেন। ওকে, তো বায়োটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে সেভস দিব। দেন হচ্ছে এডিট প্রোফাইল, আবার এডিট প্রোফাইল দেব। এডিট প্রোফাইল দেওয়ার পরে হচ্ছে বায়ো দিলাম, এখানে ফোন নাম্বার, আপনার ক্লায়েন্টের ফোন নাম্বার দিবেন। ঠিক আছে? দেন হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিবেন। ক্লায়েন্টের ওয়েবসাইটটা দেন। দেন আপনার ইউজার নেম দিবেন। ঠিক আছে? ইউজার নেমের জায়গায় আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ব্র্যান্ড যে নাম আছে, ওই নামটা দিতে পারেন। ওকে? দেন সেভ দিবেন। ঠিক আছে? ওকে, ডান। ঠিক এতটুকু। এতটুকু। আপনি এখন কিভাবে আপনার ক্লায়েন্টকে কাজটা জমা দিবেন? ঠিক আছে?
দেখবেন আপনি যে সময় আপনার প্রোফাইল ব্যাকলিংকটা হয়ে যাবে, উপরে একটি লিঙ্ক আসবে। এই লিঙ্কটাও কপি করতে পারেন। চাইলে আপনি ওই স্ক্রিনশটও দিতে পারেন। ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে এখানে এই জায়গায় যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর অটোমেটিক একটা লিঙ্ক এখানে জেনারেট হয়ে যাবে। ওকে, চাইলে আপনি এখান থেকেও লিঙ্ক করতে পারেন। ঠিক আছে? আমি এখানে যেহেতু লিঙ্ক আছে, আমি এখানে লিঙ্কটা কপি করলাম। কপি করার পর হচ্ছে আমি একটি শিট নিব। একটি শিট নিব। শিট নেওয়ার পরে সো ফার্স্ট আমার ক্লায়েন্ট এর শিট একটা নাম দিতে হবে আমাদের। প্রোফাইল ব্যাকলিংকস ফর আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটাও দিতে পারেন, বা আপনার যে ব্র্যান্ড নামটাও দিতে পারেন। নো প্রবলেম। বা এখানে না দিলেও সমস্যা নেই। ওকে। তো দেন হচ্ছে ফার্স্ট আপনাকে কি করতে হবে, ওয়েবসাইটের ইউআরএল, সাইট ইউআরএল, দেন হচ্ছে ওয়েবসাইটের ডিএ, পিএ, দেন ট্রাফিক, ট্রাফিক, লাইভ লিঙ্ক, লাইভ লিঙ্ক। ওকে। সো আপনি একটু এটাকে একটু সাইজ করে নেবেন। আমার একটু প্রবলেম হয়ে গেল। আর আবার লিখতে হবে ডিএপিএ, ট্রাফিক, লাইভ লিঙ্ক। ওকে। পিই লাইন কেই। ওকে। সো আমরা একটু বড় করি এটাকে। এটাকে বড় করে এটাকে আমরা একটু সাইজ করি। ওকে, দেখতে সুন্দর লাগবে আমাকে। ওকে, আমাদেরকে এটা ঠিক আছে। সো এখানে আমরা লাইভ লিঙ্কটা এখানে দিয়ে দেব। লিঙ্কটা এখানে আমরা দিয়ে দেব, লাইভ যে লিঙ্কটা আমরা নিয়েছিলাম। ওকে, এখানে আমরা ট্রাফিক, আমরা পিন্টারেস্টের ওয়েবসাইটটা কপি করব। কপি করে আমরা এই শেরাফে যাব, এই শেরাফ ট্রাফিক চেকার। ওকে, এখানে গেলে আমাকে ফ্রিতেই একটা আনুমানিক একটা ধারণা দিবে ট্রাফিক, যে মান্থলি কেমন ট্রাফিক আসে। ওকে। তো হয়তো ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছে। সো ৩৪৫.৯ মিলিয়ন। ওকে, ট্রাফিক, হিউজ পরিমাণের ট্রাফিক আছে। ৫৪.৯ মিলিয়ন। ওকে, এখানে আপনার ডিএপিএ দিয়ে দেবেন। এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনার ডিএপি এর আনুমানিক, ফর এক্সাম্পল আমি
99 98 ওকে এইভাবে। সো এইভাবে হচ্ছে আপনার ওয়েবসাইট ব্যাকলিংকস করার পরে আপনার ক্লায়েন্টের জন্য এভাবে আপনি শিট দিবেন এবং শেয়ারে গিয়ে আপনি এখানে এনি উইথ দ্য লিঙ্ক এখানে কপি করে আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো প্রবলেম হয় ব্যাকলিংকস করতে গিয়ে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। কেমন?